এখন আমার প্রশ্ন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না? আল্লাহ বলেন পুরস্কার কি দেব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এক ফিরে এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে জাম্বুন না দিয়ে জুনুব দিয়ে দিলাম। যদি শুধু হক বলে বাদ থাকে ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করে দিচ্ছি, দেব। সুবহানাল্লাহ বলা না? এবার তাকান, আয়াতের মাঝে ছিল তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গুনাহ শুধু হক বলে বাদ বাদ দিয়ে একটাও রাখবে না, সব মাফ করে দেবে। কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নেই? এবার আমাদের এখান থেকে শিক্ষা কি? আমরা অনুসরণ করব কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। এবার আপনি নিজের দিকে মিলান তো। আপনার অনুসরণ হচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, আমার অনুসরণ হচ্ছে, আমিও টের পাচ্ছি। কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশের রাসূলের আংশিক, পূর্ণাঙ্গ হচ্ছে না। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান। না, মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটু মিলান তো রাসূলের অনুসরণ হচ্ছে কিনা। আপনার চুলের কাটিং রাসূলের মতো হয় না, আপনার মোছের কাটিং রাসূলের মতো হয় না, আপনার যে দাড়ি এটা রাসূলের মতো হয় না, আপনার যে পোশাক আশাক এটা রাসূলের মতো হয় না। কার কোন জায়গায় হাত দেব, যেখানে হাত দেওয়া হয় একটাও তো মিলছে না। আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র কোন দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার রাসূলের মতো অনুসরণ হচ্ছে? বলেন। হ্যাঁ, আংশিক আমরা কিছু করছি। নবীজি নামাজ পড়েছিলেন, আমরাও নামাজ পড়ি। নবীজি রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। বিশ্ব নবী যে সারা জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি, এটা আমাদের জীবনে পাওয়া যাবে? আর বাঁচতে বলেন। এই পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি ওপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন, হে আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে ওপেন বলে দাও। এই পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না। এখানে আমরা যত বুজুর্গ মানুষই আছে না কেন, যত বড় নেতাই বসে আছি, যদি কালকে ঘোষণা দেওয়া হয় এদেশের মানুষেরা, হে আমার স্ত্রী, বন্ধু বান্ধবেরা, যা আমার ভেতরে দোষ ত্রুটি পাও সব সংবাদ সম্মেলন করে বলে দাও, কালকে আপনি বের হতে পারবেন না। কথা বলেন না কেন? অথচ কি জীবন তিনি বানিয়েছিলেন! 63টা বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি। তার সাথে যারা চলাফেরা করেছে, যে ভুল ধরবে সে ভুল ধরার মতো একটা সুতা পর্যন্ত বের করতে পারে। এই জন্যই তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন, তোর জীবনের অপরাধ আমি রাখবো না, সব মাফ করে দেব। শুধু হক করে বাদটা ঠিক রাখবি, বান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয়। তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস, রাসূলের অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি, ওই মুহূর্তে তোর জীবনের প্রয়োজনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। এজন্য আমাদের উচিত এখন থেকে রাসূলের আংশিক অনুসরণ করবেন না পূর্ণাঙ্গ? আরো জোরে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিয়েতে যেভাবে তিনি আদর্শ রেখে গেছেন, আপনার বিয়েতেও ওইটা পাওয়া যাওয়া লাগবে। আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানে সাটে না। কথা বললেন না কেন? বিয়েটা শুরুই হয় হারাম কাজ দিয়ে। মেয়ে দেখতে যাবে যেই লোকটা যে বিয়ে করবে, সে তো যায়, সাথে সাথে যায় দুলা ভাই আর ওর বাবা। আরে বিয়ে কি দুলা ভাই আর বাবা করবে? আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এই হারাম কাজটা বাদ দেওয়া লাগে। অনেকে মনে করছে এ আবার কি এতটুকু, না না, এটা ফরজ জিনিস। আপনার কি ওই মেয়েটা দেখা যায় যাচ্ছে, আপনি তোর বাবা, এই ছেলের বাবা, আপনি না জানি আপনার যদি পছন্দ হয় আপনি যদি বলেন ছেলে তুই থাক আমি দেখি, এমনি এমনি আল্লাহ বিধান দেয়নি। আল্লাহ জানে আমাদের মনের ভাব। এক কথা বলেন না কেন? আল্লাহ জানে না? হযরতে আদম নবীকে আল্লাহ যখন বানিয়ে জান্নাতের ভেতরে নিয়ামতে ভরপুর করে রাখলেন, কিন্তু তার ভালো লাগছিল না। আল্লাহ পাক মনের ভাব বুঝতে পেরে বাম পা